এখন ঘটনা হয়েছে কাজী সাহেব আইতাছে না বিয়াটা পরে নিয়ে যাবো আমি মেয়ারে দেখ পেরাইছে পছন্দ হয়েছে আমরা কাপড় চোপড় আগে থেকে কিনে নিয়েছি কারণ আমার একটাই কথা যে পছন্দ যদি হয় আমি হাতে হাত মেয়ারে নিয়ে যাবো কাজী ডারে ফোন দিছিলেন দেরি করতেছে কে ফোন তো দিছি ও বলে রাস্তার মধ্যে আসতেছে বলে আর একটা কথা বিয়ে সাহেব আপনারে দেখলাম আমার বিয়া নিয়ে তো আমার সামনে এলো না আর মনে করেন যে কত 2-3 ঘন্টা ধরে রইছি বিয়ানির হাতে একটু পরিচয় ওই মিয়ার হাতে হইলাম আপনার হাতে হইলাম ওই মা আসসালামু আলাইকুম বিয়ানি কেমন আছেন? ছোট মিয়া না এটা আমার ওই কি করলেন আপনার এটা আপনার ওয়াইফ এটাই আমার ওই ওরা আপনার বউ হ্যাঁ এটা আমার বউ আর নুমান পালা এই প্রতিবন্ধীর মেয়েরা তুই বিয়া করতেছাস এই জন্য কই যে আপনার বউরে আনেন না কে হ্যাঁ এ বিয়া হইব না বিয়া কইরা নিয়ে যাবি 2 দিন পরে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হইব এগুলা তাই ভাই কেন নিব পরে মাসে বিয়ে শাদী করব না আমার মাইয়ারে বিয়া করায় নেন আমি প্রতিবন্ধী হইছি তাই কি হইছে আমার মাইয়ারে বিয়া করায় নেন আপনি প্রতিবন্ধী হয়েছেন আপনি বোঝেন না আজকে যদি আমার পোলা এই মেয়েটারে বিয়া করে বাচ্চা কাচ্চা যদি ছোট ছোট হয় তখন কি এই নামাসে বিয়া করবার চাইবো তখন তো আমার লাখ লাখ টাকা পয়সা খরচা মরচা যাইবো হ্যাঁ না আমার স্বামী তো লম্বা চড়া আমার মাইয়া তো লম্বা চড়া হইছে মা তুমি এসব কি বলতিছো? এই 2 দিন পরে পরে বাচ্চা পেটাইবো মার যাইবো মারকে দেখতে পারবো এই মুখ দেখলে খুব ভালো লাগবো এই মুখ দেখলে খুব পাইবো আমি ইয়ার মধ্যে নাই আমি এসব কথা বিশ্বাস করি না মা। ওই আগেকার কথা বাদ দাও। এই দেখো ছোট মা তার মেয়ে কত বড় দেখছো। আর তুমি যে বলতেছো এর পেটের থেকে বাচ্চা ওর মতন হবে, কখনোই না, এটা সম্ভব না। তুমি ভুল বুঝতেছো। ঠিকই বলছে মানে আমি একটু দয়া করো মা। তুই কি এই মেয়ের বিয়া করবা চা সবার একটা মান সম্মান আছে না? তোমার মান সম্মান নাই। এই মেয়েকে তো আমি বর্ষে যাচ্ছে, গ্রামের লোকজন জানে না। দেখছ বোন তুই কিছু কইতাছস না কেরে খালা তুমি মার একটু বুঝাও। আর দেই কে মনে করো চোখ সরে আসতেছে না মাও যে কুতরুকু এটুকু খেয়াল করতেছে না এই বিয়া তুই কর গাই বিয়ের মধ্যে আমি নাই মা তুমি আমার কথা শুনে যাও মা। তুমি এই মেয়েকে কষ্ট দিও না। এই আচ্ছা মেয়েকে কখনো কষ্ট দিও আপনাকে না। একটা কথা বলি আমি এখন সংসার তো আমি করব আমার মা তোর যে করবে না আমার মাকে উপরওয়ালা প্রতিবন্ধী বানিয়েছে ঠিক আছে কিন্তু আমার বাবা তাকে নিয়ে আজকে 25টা বছর সংসার করে খাচ্ছে আমাদের পরিবারের লোকজন আজ পর্যন্ত আমার মাকে অপমান করে কথা বলেনি আপনি যেভাবে আমার মাকে অপমান করে কথা বললেন এই যে আমার বাবা যে আমার জন্ম দিয়েছে সেও দাঁড়িয়ে আছে আমার বাবা কিন্তু একটাও প্রতিবাদ করেনি কেন করেনি জানেন যে তার মেয়ে বিয়ে দিতে হবে এই জন্য সে কোনো প্রতিবাদ করেনি আর যদি আপনার ছেলের মতো আমার বাবার একটা ছেলে থাকতো তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করতো বাবা রে বাবা তুই বিয়াই করস না কি রকম ভাবে গিয়া মানে আমারে জ্ঞান দিবার আইছে শিক্ষিত মেয়ে না মা, তুমি বোঝো না। খুব পছন্দ হয়েছে তোর খুব পছন্দ হয়েছে মা। এই যে বাচ্চা কাচ্চা যদি প্রতিবন্ধী হয় তাহলে কলে আমার দায় দিবি না আর আজকার পরের থেকে এই যে বিয়া করাই যে নিয়ে যাবো আপনি ওই ব্যক্তি যাবার পারবেন না না মা, না যাবে না। না না তোমার জামাই যাবো বিয়ে যাবো তুমি যাই হারবে না কারণ তোমার মুখ দেখবো বাচ্চা কাচ্চা হবো তোমার মতন হইবো আমি এটা মাইনা নিমু না প্রতিবন্ধী ঠিক আছে তুই বিয়া শাদী করাই বউ বাতি নেই আমি থাকবো না করে নি মন গেছে গা আমি তুমি আমাদের বিয়ে দিয়ে দাও, মা গেছে যাক, আবার তুমি বিয়ে দিয়ে দাও। আপনার বোনে হয়তো একটু বেশি কইছে, আমি রাগ করি নাই, কারণ আমার মেয়ে বিয়ে দেব। আমার ওয়াইফ দেখেন আজ কতদিন হলে আমি সংসার করতেছি, হ্যাঁ, আমার মেয়েটা দেখেন কত সুন্দর, আল্লাহ পাক দিছে। হ্যাঁ পেটে যে এইরকম দিব আল্লাহ তো এটা বলে নাই, বলছে কি না না তাহলে এটা ঠিক আছে। মাইনা গুনে বোন, আর যদি পছন্দ হয় নেন। আপনি কাজে খবর দেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিছি, হ্যাঁ, তুমি আইতেছে, জান জান কাজে খবর দেন জানি খালা তুমি কিন্তু যাবো না, বিয়ে না দিয়ে যাবো না, মা গেছে যাক। শোনো মা আমি তোমার একটা কথা কই আমার বোনেও রাগ করে গেল গা তোমার মায়ের দেখে আসলে পছন্দ হয়নি এখন তোমারও পছন্দ হয়েছে আমার লোকে বেগনারও পছন্দ হয়েছে বাইতে নিয়ে যাই বিয়া পরি আমার বোনে যদি কিছু কয় তাহলে মুন্ড সুন্দ কোনো কিছু মন খারাপ করো না আর লোকে শাশুড়িরে কেমনি মন মাঝে চলন নাকি এটা কিন্তু তুমি একটু বুঝো আমার বোনটা একটু ওই চড়া একটু কথা ঠিক আছে খালা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে মা ঘরে চলো ঘরে চলো কাজে আসুক আচ্ছা